আসসালামু আলাইকুম। শাপলা আনিস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে ঝাল ঝাল ব্রয়লার মুরগি কষা রেসিপিটি শেয়ার করব। এই জন্য প্রথমেই আমি চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে মিডিয়াম 4-5টি পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে কাঁচামরিচের ফালি, দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ 2টি দিয়ে দেব। তারপরে এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব লবণ, হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি দিয়ে আবার ভালো করে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন মশলাটা উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে আমি ভাজা শুকনা মরিচের গুঁড়া অ্যাড করেছি। এটা আমার হাতে বানানো গুঁড়া দেখে ভেজে গুঁড়া করা। এটা যদি আমি তেলের মধ্যে প্রথমেই কষাতাম তাহলে মশলাটা পুড়ে যেত। এই জন্য ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমি মশলাটা ভালোভাবে কষানোর পরে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম ব্রয়লার মুরগি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি সেই মুরগির মাংসটা। মুরগির মাংসের উপরে আমি ভাজা জিরা বেটে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। তো দেখুন ভালোভাবে মাংসটা নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে মাংসটা ভালোভাবে মশলা ভিতরে ঢুকে যায়। এভাবে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। আর এইখানে খেয়াল রাখতে হবে যে চুলার জালটা যেন হাইয়ে থাকে। যেহেতু আমি মাংসটা ঢেকে রান্না করছি না, এই মাংসটা এমনিতেই অনেক নরম হয়, রান্না করতে বেশি সময় লাগে না, এজন্য ঢাকার প্রয়োজন নেই। মাংসটা দেখুন দেখতে কি সুন্দর কালার হয়েছে। এই মুরগি আমার মামা দিয়েছিল, বাড়িতে গিয়েছিলাম যখন তখন। আমার মামার এই ব্রয়লার মুরগির খামার আছে বাড়িতে, অনেক মুরগি। দেখা যায় যে আমার মামা প্রত্যেকটা মুরগিকেই এত ভালোভাবে ট্রিটমেন্ট করে যে মুরগিগুলা খুবই সুস্থ, মুরগিগুলা অনেক সুন্দর, কোনো নোংরা নেই। এই মুরগিগুলাকে অনেক যত্ন করতে হয়। বাড়িতে গিয়ে আমার মামার বাড়ির পাশেই আমাদের বাড়ি, তো গেলেই মামার বাড়িতে যাওয়া হয়, তখনই মুরগিগুলা দেখলে অনেক ভালো লাগে। তো যাওয়ার সাথে সাথেই মামা বলল মুরগি নিও। তা আমি বললাম যখন বাসায় যাই তখন একটা নিয়ে যাব। তো মামা মুরগিটা দিয়ে দিল। মুরগিটার বয়স হয়েছিল 45 দিনের মতো। তো বাসায় নিয়ে এসে আমি রান্না করছি, ভাবলাম রান্নাটা আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করি। মুরগিটা যেহেতু রান্না হতে বেশি সময় লাগে না, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে নেই। এই পর্যায়ে তরকারিটা যখন প্রায় হওয়ার দিকে তখন আমি হোমমেড গরম মশলার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি। তো আপনাদের যার যার পছন্দ মতো যে যেমন ঝোল পছন্দ করেন সে সেরকম রাখতে পারেন। যেহেতু আমরা মুরগিটা কষা কষা রান্না করব, এই জন্য পানির পরিমাণটা কম দিয়েছিলাম। দেখুন আমার মুরগিটা কত সুন্দর কষানো হয়ে গেল। তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার এই নতুন পেজটাকে ফলো দিতে ভুলবেন না। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।